করিম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুআজ্জাজা শরীফ জমিনের বুকে আবারও প্রকাশিত হচ্ছেন। আজকে মুসলমানরা বহু বছর পর আজকে এই সুবহান জিহাদ মুবারকের মধ্যে জয়লাভ করছেন। সুবহানাল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই যুদ্ধ শুরু করার পূর্বে মুসলমানরা কখনোই পূর্বে আক্রমণ করে না। মুসলমানদেরকে আক্রমণ করলে প্রত্যাঘাত করা হচ্ছে খাস সুন্নতের অন্তর্ভুক্ত। প্রথমে আগেই সন্ত্রাসী আমেরিকা এবং ইহুদি ইসরায়েল তারা কিন্তু প্রথমে আক্রমণ পরিচালনা করেছে, সন্ত্রাসীর মতো সিভিলিয়ান হত্যা করেছে, ছোট ছোট শিশুদেরকে স্কুলের মধ্যে তারা শহীদ করেছে। নাউজুবিল্লাহ। তার বিপরীতে মহান আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুন নাসির আলাইহিস সালাম ওনার দোয়া মোবারক ওনার বদৌলতে বিসমিল্লাহিল হায়দার আলাইহিস সালাম উচ্চারণ করে ইরানের যে সম্মানিত বিপ্লবী সেনাবাহিনী তারা আক্রমণ পরিচালনা করেছেন। মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ২৭টার উপর সামরিক ঘাঁটিকে ভেঙে মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা এই একবিংশ শতাব্দীতে এক বেমেসাল রহমত, বরকত এবং মুআজ্জাজা শরীফের অন্তর্ভুক্ত মুসলমানদের প্রকাশ্য বিজয়। এটা শুধুমাত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানার্থে অর্জিত হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, এখন শিয়া সুন্নি ভেদাভেদ করার সময় নয়। এখন মুসলমানদের কমন শত্রু, এক শত্রু ইহুদি মুশরিকদের এই বিষ দাঁতগুলি ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। আজকে ইরানের উপর হামলা চালানোর কারণে ইসরায়েলে হামলা চালানো হয়েছে, আমেরিকান ঘাঁটি সমূহকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের পাশে আরেকটি বৃহত্তর ইসরায়েল রয়েছে, সেটা হচ্ছে মুশরিক ইন্ডিয়া। এই মুশরিক ইন্ডিয়াতে ভারতীয় এই কাফেরগুলি, এই সন্ত্রাসীগুলি ইরানি জাহাজকে দাওয়াত করে ডেকে এনে সমুদ্রের মধ্যে ১০০ জন নাবিককে তারা নৃশংসভাবে তারা শহীদ করেছে। কাজেই আমি ইরানের প্রতি আহ্বান জানাতে চাই, বিপ্লবী সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা মিসাইল ইসরায়েলের উপর মারার পাশাপাশি ভারতের উপরেও আক্রমণ করুন। বর্তমানে ইসরায়েল যে মিসাইলগুলো দিয়ে আক্রমণ করেছে সেগুলো হচ্ছে হ্যারপ মিসাইল, হ্যারপ ড্রোন, যেগুলোর মূল ফ্যাক্টরি হচ্ছে ভারতের মধ্যে। অনতি বিলম্বে ভারতের উপর ইরান যাতে মিসাইল আক্রমণ করে সেজন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বঙ্গোপসাগরে আমেরিকান ঘাঁটি করার জন্য, বিশেষ করে আইম্যাক-2 করিডোর করার জন্য তারা চট্টগ্রাম বন্দরে নিউ মেরিন টার্মিনালকে তারা নিয়ে নিতে চেয়েছিল এই ইসরায়েলিদের গোলামি করার জন্য। নাউজুবিল্লাহ। সেই ডিপি ওয়ার্ল্ডের মূল সদর দপ্তর জাবেল আলী বন্দরের মধ্যে ইরানের পক্ষ থেকে মিসাইল হামলা করা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং ডিপি ওয়ার্ল্ডের সমস্ত ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হোক। আমাদের দেশে যারা ডিপি ওয়ার্ল্ডকে আমদানি করতে চেয়েছে সেই আশিক বিন হারুন তথা ফাসেক বিন হারুনকে প্রকাশ্যে রাজপথে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। এই লোক হচ্ছে একজন ইসরায়েলি এজেন্ট, যে হচ্ছে একজন সিআইএর অপারেটর। অনতি বিলম্বে তাকে অপসারণ করে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় শাস্তির সম্মুখীন করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শহীদ করেছে, করে তারা উল্লাস প্রকাশ করেছে। নাউজুবিল্লাহ। আজকে আমেরিকান ট্রাম্প এবং তার দোসর নাহি মাহি শয়তান যেগুলো আছে, এই শয়তান তো মনে মারাই গেছে, কয়েকদিন আগে খবর আসছিল, পরে দিয়ে আবার তার কৃত্রিম ভিডিও তৈরি করে, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভিডিও তারা প্রচার করতেছে। এই জানোয়ারগুলিকে মৃত্যুদণ্ড দেওয়ার আগ পর্যন্ত যাতে যুদ্ধবিরতি ঘোষণা না হয় সেজন্য ইরান সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। ইরান সরকার তারা দেখিয়ে দিয়েছে আল্লাহ পাক এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের গায়বী মদদ থাকলে পৃথিবীর সমস্ত শক্তির সামনে দাঁড়ালেও সেগুলো নস্যাৎ হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং আমরা ইরানের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এই মিসাইল হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে ইসরায়েলকে দখল করে নিন। গাজাবাসীকে হামাসকে গাজা অংশটা বুঝিয়ে দিন, বাকি অংশ ফিলিস্তিনিদেরকে বুঝিয়ে দিন এবং কিছু অংশ নিজেদের হাতে রাখুন। আজকে ৭৮ বছর ধরে মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলা খেলেছে,
মুসলমান শিশুদের রক্তে দিয়ে তারা গোসল করেছে। এই ইসরায়েল রাষ্ট্রকে বিলুপ্তির মাধ্যম দিয়ে ইরানের চূড়ান্ত বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের দেশের মধ্যে আমেরিকার সাথে চুক্তি করা হয়েছে যে আমেরিকা ইসরায়েলের গণহত্যায় সহযোগিতা করে, যে আমেরিকা ইরানের উপর বোমা হামলা করে নিরীহ শিশুদেরকে হত্যা করে, সে আমেরিকার সাথে করা সমস্ত চুক্তি বাতিল করতে হবে। এর বিপরীতে তুরস্ক, পাকিস্তান, ব্রুনাই, ইন্দোনেশিয়া ইরানের সাথে সর্বোচ্চ সামরিক, বাণিজ্যিক, অর্থনৈতিক চুক্তি করতে হবে। প্রিয় দেশবাসী, সেই খামেনি গত বছর যুদ্ধের মধ্যে বলেছিল যিনি সুমহান হায়দার আলাইহিস সালাম ওনার নাম মোবারকে জিহাদ মোবারক শুরু করছে। সুবহানাল্লাহ। এই বছরও ইরানিরা সম্মানিত আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের নাম মোবারকে জিহাদ শুরু করেছে ইসরায়েলের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। ওরা বলেছেন ইয়া হযরত আলী আলাইহিস সালাম আল মাদাদ, আল মাদাদ, হে হযরত কালামাল্লাহু ওয়াজহু ইসলাম, আপনি আমাদেরকে মদদ করুন। সুবহানাল্লাহ। সত্যি সে আসাদুল্লাহিল গলিব, নিসবাতুল্লাহিল গলিব, আমিরুল মুমিনিন, ইমামুল আউয়াল মিন আহলে বাইত রাসূলুল্লাহ হযরত আলী কালামাল্লাহু ওয়াজহু ইসলাম, তিনি স্বয়ং সেই জিহাদের মধ্যে আবির্ভূত হয়েছেন। সুবহানাল্লাহ। ইরানের নিক্ষেপিত সেই খাইবার শেকান মিসাইল, সেই ফাত্তাহ 2 হাইপারসনিক মিসাইল, সেই খুররম শাহ 4 মিসাইল, এগুলি হচ্ছে সম্মানিত হযরত হায়দার আলাইহিস সালাম ওনার তরফ থেকে নিক্ষেপকৃত জুলফিকার তলোয়ার। সুবহানাল্লাহ। ইরানের বাইরে যখন আক্রমণ করেছে তখন তারা কোরআন শরীফের এক শরীফ পড়ে আক্রমণ করেছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পাথর আপনি নিক্ষেপ করেছেন, সেই পাথর কঙ্কর আপনি নিক্ষেপ করেন নাই, সেটা স্বয়ং আল্লাহ পাক নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ। আজকে ইসরায়েলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার নিমিত্তে ইরান যে হামলাগুলি চালাচ্ছে, সেই হামলাগুলি মূলত আল্লাহ পাক ওনার পক্ষ থেকে হামলা হচ্ছে। সুবহানাল্লাহ। এই খোদাই হামলাতে আমরা অংশগ্রহণ করতে প্রস্তুত। অনতি বিলম্বে বাংলাদেশ সেনাবাহিনীকে সেনা প্রেরণ করতে হবে ইরানিদের পক্ষে যুদ্ধ করার জন্য। এই কাফেরগুলি তারা আমাদের ভাইদেরকে শহীদ করবে, তারা আমাদের ভাইদের উপর বোমা বর্ষণ করবে, এবং আমরা চুপচাপ বসে বসে আঙ্গুল চুষবো, সেটা কখনো হবে না। তারা নারী শিশুদেরকে হত্যা করবে আর আমরা সহ্য করবো, সেটা কখনো হবে না। সুতরাং আল্লাহ রাসূল যেই মুজিজা শরীফ ওরা প্রকাশ করেছেন, সারা দুনিয়ার বুকে কাফের মুশরিকদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে, ইরানের প্রতি সেই উদাত্ত আহ্বান আমাদের রইল। আমরা চাই ইরান এই ইসরায়েলের পতনের আগে, এই নাহিদার প্রকাশ্যে ফাঁসির আগে, এই ট্রাম্পটার প্রকাশ্য ফাঁসির আগে কোনোভাবেই কোনো যুদ্ধ বিরোধী যাতে স্বাক্ষরিত না হয়। এখন যুদ্ধ বিরোধী মানে হচ্ছে বেঈমানের অপর নাম, এই প্রতারণার অপর নাম। এই প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা আরো দেখতে পাচ্ছি 25টি 26টি দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ইরান এই যুদ্ধে তারা যোগদান করেছে। এর বিপরীতে ইরানকে আমাদের শক্তিশালী করতে হবে এবং ইরানের যে সামরিক শক্তি থেকে আমদানি করে আমাদের দেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে হবে। এবং তারা এই ইসলামী দলগুলি তারা দাবি করে তারা ইসলামের পক্ষে তারা কাজ করে, একটা জুমাবারও তারা কেউ মিছিল করতে পারলো না, কারণ তারা আমেরিকান দূতাবাস থেকে তারা খাম পায়। নাউজুবিল্লাহ। সুতরাং এদেরকে এমন ভাবে বয়কট করতে হবে যাতে আমেরিকার দালাল, আমেরিকা কিছু বলে তারা আমেরিকান স্যাংশন আসবে, এবং বাংলাদেশের কোনো তেলের বর্তমানে ঘাটতি নাই, তথাপি দেখা যাচ্ছে এই সমস্ত লোকরা এই তেলের জন্য রাস্তাকে বিক্রি করে ফেলছে এবং বাংলাদেশের মধ্যে জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে। এগুলো সমাধানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। মূল যে বিষয় সেটা হচ্ছে ইরানের অগ্রযাত্রায় আমরা প্রত্যেকেই সামিল থাকতে হবে এবং আমাদের দেশ থেকে কূটনৈতিক মিশন পাঠাতে হবে শুধুমাত্র ইরানের পাশে দাঁড়ানোর জন্য। এবং ইরানের জিহাদের মধ্যে যারা বর্তমানে শিয়া সুন্নি ফতোয়া দিবে তা হচ্ছে ইহুদিদের দালাল, তাদেরকে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া যাবে না।
বরং এখন যারা সৌদি আরবের পক্ষ নিবে তারা হচ্ছে ইহুদিদের দালাল, তারা হচ্ছে সমস্ত কাফের দলাল। সমস্ত কাফের গুলাকে নিশ্চিহ্ন করে দিতে হবে। জমিনের বুক থেকে ইরান সেই পবিত্র প্রত্যয় গ্রহণ করুক, সেটাই আমাদের আহ্বান থাকবে। আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।